গম বা আটা দ্বারা সদকাতুল ফিতর আদায় করলে তা হবে অর্ধ সা বা 1 কেজি 650 গ্রাম। প্রতি কেজি 65 টাকা দরে সদকাতুল ফিতর হবে 110 টাকা। জব দ্বারা সদকাতুল ফিতর আদায় করলে তা হবে 160 কেজি দরে সদকাতুল ফিতর হবে 530 টাকা। খেজুরের হবে 2310 টাকা, কিশমিশের হবে 1980, পনিরের হবে 2805। বছর বাংলাদেশে ফিতর হার জন প্রতি সর্বনিম্ন 110 টাকা ও সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে গত বছরের তুলনায় এবার সর্বনিম্ন ফিতরার ক্ষেত্রে 5 টাকা আর সর্বোচ্চ ফিতরার ক্ষেত্রে 165 টাকা কমেছে। ইসলামী শরিয়াহ মতে গম, যব, কিশমিশ, খেজুর ও পনির এই পণ্যগুলোর যে কোনো একটি দিয়ে ফিতরা দেওয়া হয়। এই 5টি পণ্যের মধ্যে গম বা আটাকে সর্বনিম্ন ধরা হয়। গম বা আটা দিয়ে দিলে 1 কেজি 650 গ্রামের বাজার মূল্য যা হয় তা দিয়ে ফিতরা আদায় করতে হবে। আর জব, খেজুর, কিশমিশ ও পনিরের ক্ষেত্রে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য দিয়ে ফিতরা আদায় করতে হয়। মঙ্গলবার বেলা 11টায় ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মুকাররম সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এই 5 পণ্যের বাজার দর যাচাই করে ফিতর নির্ধারণ করা হয়। 14 সদস্যের এই কমিটি সভায় 10 জন উপস্থিত ছিলেন। সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গম বা আটা দিয়ে এবার ফিতরা সর্বনিম্ন 110 টাকা, জব দিয়ে 530 টাকা, খেজুর দিয়ে 2310 টাকা, কিশমিশ দিয়ে 1980 টাকা ও পনির দিয়ে 2805 টাকা। ব্যক্তি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই পণ্যগুলো যে কোনো একটি বা এর বাজার মূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারবে। হিসাবে দেখা যায় গত বছরের তুলনায় শুধু জব এর ক্ষেত্রে ফিতরা 130 টাকা বেড়েছে, এছাড়া বাকি 4 পণ্যের ক্ষেত্রে ফিতরা কমেছে। গম বা আটার ক্ষেত্রে ফিতরা 5 টাকা এবং খেজুর, কিশমিশ ও পনিরের ক্ষেত্রে 165 টাকা কমেছে। কেন ফিতরার হার কমে গেল তা নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকে। ফিতরা নির্ধারণ কমিটি যে ফিতরা নির্ধারণ করেছে এটাই চূড়ান্ত বা এটা বাধ্যতামূলক নয়। আমরা ঢাকার বাজার দর যাচাই করে ফিতরা নির্ধারণ করেছি। এসব পণ্যের স্থানীয় বাজার মূল্যের তারতম্য রয়েছে, তাই স্থানীয় বাজার দর যাচাই করে নিজেরা নির্ধারণ করে ফিতরা দিলে আদায় হয়ে যাবে। মন্তব্য করেছেন মহিবুল্লাহ হিল পাকি, জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সদস্য।